বান্ধব, যাদের সঙ্গে আমি রাজনীতি করেছি বা যাদের বিরোধিতা করেছি ছাত্র রাজনীতি করার সময়, তারাও আজকে বন্ধু। তাদের বউরা, তাদের বাড়ির পরিবারের সন্তানরা এসে প্রণাম করছে আর কথা বলছে, আর বলছে দাদা আপনি এসেছেন ভূমিপুত্র, আসল ক্যান্ডিডেট আমরা পেয়েছি, আমরা সমর্থন করি। কিন্তু যদি কাকু রাজনীতি করতে এসছে, কাকু এমন একটা সাম্প্রদায়িক দল করছে যে দলটাকে পুরো ভারতবর্ষ সাপোর্ট করছে, ওটা তো আমরা কোনোদিনই করব না। কিন্তু উনি যে দলটা করছেন সাম্প্রদায়িক দল, ওই দলটাকে আমরা হারাবো। উনি যতই আসুক আর যে আসুক, যেটা রিলেশন আছে ওটা বাড়িতে আছে। নমস্কার, আমি তিলাঞ্জন, TSLM নিউজ আপনাদের স্বাগত। আজ যে খবর দেখাবো, কাকু ভাইপো কাকু পৌঁছে গেল ভাইপোর অফিসে এবং ভাইপো সঙ্গে সঙ্গে গিয়ে তাকে প্রণাম করলো। এবং তারপর কি হলো? আচ্ছা, কাকু কেন গেল ভাইপোর অফিসে? আবার ভাইপোর অফিসে গেল, তো কাকুর অফিস কোনটা? এই কাকু কে? কোন ভাইপোর অফিসে গেল? গেছিলেন তিনি একটা রাজনৈতিক দলের অফিসে, সেখানে দেখা হয়ে গেল ভাইপোর সাথে, ভাইপো ছিলেন। এবং তারপর কি হলো দেখুন সম্পূর্ণ খবর। হালকা করে গাড়িটা পা দেবেন, দাঁড়াতে বল, শুনো, দাঁড়াতে বল, ফোন করে। একটা সময় ছিল আসানসোলের বারামণিতে মানিক উপাধ্যায়, যার কথা ছাড়া গাছের পাতা নড়ত না, যার কথায় সেখানকার মানুষ সব সময় মেনে নিত এবং যার কৃপায়, যার সাহায্যে পাঁচগাছিয়ার মানুষ যাকে ভগবান মনে করত, সেই কংগ্রেসের মানিক উপাধ্যায় বর্তমানে প্রয়াত স্বর্গীয় মানিক উপাধ্যায়ের কাছে পৌঁছে গেলেন, তার আবক্ষ মূর্তির কাছে পৌঁছে গেলেন তারই বন্ধু, একসময় তার রাজনৈতিক সহকর্মী। এবং তার যেটা বক্তব্য, লাল সন্ত্রাসের বিরুদ্ধে এককভাবে যে 4-5 জন লড়াই করেছিলেন, তার মধ্যে আজকে যাকে কাকু বলা হচ্ছে, তিনি এবং স্বর্গীয় মানিক উপাধ্যায় খুব কাছাকাছি। সেখানে পৌঁছে গেলেন। সেই কাকুকে স্বর্গীয় মানিক উপাধ্যায়ের সন্তান মুকুল উপাধ্যায়ের ভাষায় সেই কাকু হচ্ছেন আসানসোলের বিজেপির প্রার্থী। আপনার গুরু সেই কংগ্রেসের মানিক উপাধ্যায়, সেখানে আজকে তৃণমূলে এখন প্রয়াত, সেই জায়গায় আপনি এলেন, ঠিক কি বার্তা দিচ্ছে? আমার যখন আমরা একসঙ্গে যখন CPM এর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছিলাম, তখন তৃণমূলের নির্মূল ছিল, তৃণমূল বলে কিছু ছিল। তৃণমূল হয়েছে 1998 সালে, আর মানিক উপাধ্যায়ও তৃণমূলে 1998 সালে জয়েন করে নাই, এটা 2008-এর পর তারা জয়েন করেছে। ব্যাপার হচ্ছে যে কি, এটা আমরা অনেক লড়াই লড়েছি লাল সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে। ওর একটা হাত উড়ে গেল, তাও সে নিজের লড়াইটা ছাড়লো না। আর সারা বর্ধমান জেলায় আমরা একসঙ্গে লড়াই করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। 2-4-5 জন লোক ছিল, তার মধ্যে মানিক উপাধ্যায়, আমি, SM জালাল, এরাই ছিলাম যারা আমরা লড়াই করতাম। তো আজকে সেই বন্ধুর গ্রামে এসে তার কথা নিশ্চয়ই মনে পড়ে। আজকে যদি ও থাকতো, তবে আজকে পরিদৃশ্য আলাদা থাকতো। আমাকে এখানে আসতে হতো না তার মূর্তিতে মালাদান করার জন্য, নিজের ঘরে গিয়ে আমাকে ভাত খাওয়াতো। কেন কি, ওদের পরিবারের সঙ্গে আজকে যারা তৃণমূল করছে তারা বাচ্চা ছিল, তারা আমার পরিচয়টা বেশি তো জানে না। কিন্তু আজকে যদি ও থাকতো, নিশ্চয়ই ও হাত ধরে নিয়ে গিয়ে নিজের গ্রামে নিয়ে গিয়ে ঘরে খাওয়াতো। আজকে তো দুজনেই দুটো বিরোধী দল, মানে আপনি ঠিক আছে, কোনো কেউ বিরোধী নাই। আমি তো বলি মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। আমার বিরোধী কেউ নয়। এর মাধ্যমে কি বার্তা গেল? সৌজন্যের রাজনীতি? না, সৌজন্যের নয়। আমার বন্ধুর গ্রামে এসেছি, তাকে একটা মালা দেওয়া আমার কর্তব্য মনে করলাম, আমি করলাম। আমার কেউ শত্রু নাই, ওর ছেলেরাও আমার শত্রু নাই, ওর ছেলেরাও আমার শত্রু নয়, হতে পারে না শত্রু। ওর ছেলে তো আপনার পা তুলে সেটা বলছি না, ঘরের ছেলে বটে, তো ঘরের ছেলে বটে, কি করে বলবে?
আমাকে অসম্মান করা নিজের বাবাকে অসম্মান করার মতন হবে। তো এটা হয় না। আমাদের একটা সৌজন্যমূলক যে কোনো পার্টিতে আমার বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমি রাজনীতি করেছি বা যাদের বিরোধিতা করেছি ছাত্র রাজনীতি করার সময়, তারাও আজকে বন্ধু। তাদের বউরা, তাদের বাড়ির পরিবারের সন্তানরা এসে প্রণাম করছে আর কথা বলছে, আর বলছে দাদা আপনি এসেছেন ভূমিপুত্র, আসল ক্যান্ডিডেট আমরা পেয়েছি, আমরা সমর্থন করছে লোকে। বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার কথা শুনলেন এবং তারপরেই আমরা কথা বলেছিলাম তৃণমূলের বর্তমান দাপুটের নেতা স্বর্গীয় মানিক উপাধ্যায়ের পুত্র মুকুল উপাধ্যায়ের সঙ্গে, এবং তিনি যেটা বললেন যে কাকু এসছিলেন, অর্থাৎ তার বাবার সঙ্গে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার বিশাল সম্পর্ক ছিল, রাজনৈতিক সম্পর্ক ছিল এবং এমনিও কোনো সম্পর্ক ছিল, এবং যেহেতু বাবার বন্ধু তাই কাকু এসছেন, কাকুকে তিনি সম্মান করেছেন। অবশ্যই কাকু হিসেবে তিনি সম্মানিত এবং যেটা বাংলার সংস্কৃতি। তবে তিনি এটাও বললেন যদি কাকু রাজনৈতিক মনোভাব নিয়ে এসছেন, অর্থাৎ ঠিক ভোটের আগেটাই তো, যদি রাজনৈতিক মনোভাব নিয়ে এসছেন তাহলে কাকু কিন্তু এমন একটা দলের সঙ্গে রয়েছেন, এমন একটা দলের হয়ে তিনি এই মুহূর্তে প্রতিনিধিত্ব করছেন, সে জায়গায় কিন্তু একদম নিশ্চিতভাবে কাকুকে হারিয়ে দেবে, ভাইপো কাকুকে হারিয়ে দেবে একদম নিশ্চিতভাবে, এমনটা তিনি বললেন। যদিও তার বক্তব্যটা আগে শুনুন। ঠিক আছে, রোল। বলছি বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া হঠাৎ চলে এলেন আপনার অফিসে এবং স্বর্গীয় মানিক উপাধ্যায়কে মালা দিলেন, কীভাবে দেখছেন? বাবার বন্ধু হিসাবে আমি কাকুকে প্রণাম করলাম, কাকুকে রিসেপশন করলাম। কিন্তু যদি কাকু রাজনীতি করতে এসছে, কাকু এমন একটা সাম্প্রদায়িক দল করছে যে দলটাকে পুরো ভারতবর্ষ সাপোর্ট করছে, ওটা তো আমরা কোনোদিনই করব না। না, এটা কি মনে হলো সৌজন্যের রাজনীতি? সৌজন্য আছে, আমাদের বাবার সাথে বন্ধুত্ব ছিল, বাবার মূর্তিতে মালা দিতে এসছে, ওখানে তো আমাদের মানা করার কিছু নেই। কিন্তু উনি যে দলটা করছেন সাম্প্রদায়িক দল, ওই দলটাকে আমরা হারাবো। উনি যতই আসুক আর যে আসুক, যেটা রিলেশন আছে ওটা বাড়িতে আছে। কাকু অথবা ভাইপোর বক্তব্য যাই হোক না কেন, অর্থাৎ বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া অথবা তৃণমূলের মুকুল উপাধ্যায়, তাদের বক্তব্য যাই হোক না কেন, বিষয়টা কিন্তু একদম সৌজন্যের জায়গায় গেল। এবং যে জিনিসটা দেখা গেল যে কোথাও যেন কোনো একটা বার্তা, যেটা আমরা বারবার আগে বলছিলাম আসানসোলে, যে তিনজন প্রার্থী মূলত রয়েছেন, জাহানারা খান সিপিএমের, শত্রুঘ্ন সিনহা তৃণমূলের এবং বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া, একটা ভদ্র লড়াই হবে, একটা শান্তিপূর্ণ লড়াই হবে, অবশ্যই ভোটের লড়াই, অন্য কোনো লড়াই নয়। তারই কিন্তু আরেকটা বার্তা আজকেও পাওয়া গেল পাঁচগাছিয়ায় বারাবণীর পার্টি অফিসে মুকুল উপাধ্যায় যে রেসপন্স করলেন, যে সম্মান দিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে, সেখান থেকেই নিউজ ফেসবুকেও ফলো করুন আমাদের।